লিস্টটা অলরেডি আমার একটা পেজে ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা খুঁজে দেখবেন যে দানাদার খাদ্য নিয়ে কিভাবে দানাদার খাদ্য তৈরি করতে হয়, কি কি আইটেম দিতে হয়। সেই ভিডিওতে ঢুকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। ডেইরি খামারে একটি কমন সমস্যার নাম হচ্ছে গাভীকে হিটে না আনতে পারা। আপনি একটা নতুন গাভী খামার থেকে ক্রয় করে নিয়ে আসলেন আপনি নিজে লালন পালন করার জন্য, সে দুধ দিতেছে ঠিক আছে, কিন্তু 5 মাস 6 মাস 1 বছর হয়ে গেছে তারপরে হিটে আসতেছে না। এটা হচ্ছে খামারিদের কমন একটা সমস্যা। বর্তমানে ইনবক্সেও আমি এই মেসেজটা সবচাইতে বেশি পাইতেছি যে ভাই আমার গাভী 5 মাস হয়ে গেছে, বাচ্চা দিছে, এখনো হিটে আসতেছে না। এটাকে হিটে কিভাবে আনবো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। গাভী বাচ্চা দেওয়ার পর তাকে হিটে আনতে আমরা কিভাবে প্রস্তুত করব, কিভাবে প্রস্তুত তাদেরকে করতে হয়। আগে কারণগুলো বলি, কি কি কারণে গাভী হিটে আসে না, বাচ্চা দেওয়ার পর দেরিতে হিটে আসে। 1 নাম্বার কারণ হচ্ছে কৃমিতে আক্রান্ত থাকা। 2 নাম্বার কারণ হচ্ছে ভিটামিন মিনারেলসের এফিডিয়েন্সি। 3 নাম্বার কারণ হচ্ছে সঠিক খাবার রেশন না দেওয়া। আপনার গাভীটা যদি ভালো মানের খাবার না খায়, আপনি যদি তাকে টাইম মতো ভালো খাবার না দিতে পারেন, তাহলে আপনার গাভী কখনোই সময় মতো হিটে আসবে না। আপনি যদি সঠিক সময় আপনার গাভীকে কৃমিনাশক প্রয়োগ না করেন, সঠিক ওয়েতে না করেন, যদি পুরোপুরিভাবে আপনার গাভীকে কৃমিমুক্ত করতে না পারেন, তাহলে আপনার গাভী কখনোই সঠিক সময় হিটে আসবে না। একটা গাভীকে হিটে আনা এবং মা বানানোর জন্য যতগুলো ভিটামিন প্রয়োজন তার সবগুলো যদি আপনি আপনার গাভীতে প্রয়োগ না করেন, তাহলে আপনার গাভীটা যথাসময়ে হিটে আসবে না। আপনার গাভীকে যথাসময়ে হিটে আনতে হলে যতগুলো ভিটামিনের প্রয়োজন আছে তার শরীরে, সেই ভিটামিনের চাহিদাগুলো আপনাকে পূরণ করতে হবে। আপনি যদি সেই ভিটামিনের চাহিদাগুলো পূরণ করতে পারেন, তাহলে অটোমেটিক সময় মতো আপনার গাভী হিটে আসবে। তাহলে আমরা আজকের ভিডিওতে 3টা জিনিস শিখতে পারলাম। একটা হচ্ছে আপনার গরুকে সময় মতো কৃমিনাশক করতে হবে। যদি সময় মতো কৃমিনাশক করে তাকে কৃমিমুক্ত করতে পারেন, তাহলে আপনার গাভী সময় মতো হিটে আসবে। 2 নাম্বার কারণ হচ্ছে মিনারেল এবং ভিটামিনের এফিডিয়েন্সি। আপনার গাভীর শরীরে যতগুলো ভিটামিনের প্রয়োজনীয়তা আছে, মানে যতগুলো ভিটামিন মিনারেলসের প্রয়োজন থাকে একটা গাভীর শরীরে হিটে আনার জন্য, তার সবগুলোই পূরণ করতে হবে। তাহলে আপনার গাভী সময় মতো হিটে আসবে। 3 নাম্বার যেটা বলছি, খাবার। আপনার গাভীর যে দানাদার খাদ্যটা আছে, এই রেশিওটা অবশ্যই সুষম খাদ্য হতে হবে। তার ভিতরে সবকিছু থাকতে হবে, প্রোটিন, মিনারেল, ভিটামিন সবকিছু থাকতে হবে। যদি কোনোটা কম থাকে, কোনোটা বেশি থাকে, তাহলে কাজ হবে না। তাহলে আপনার খাবারের রেশন নিয়ে আপনাকে আরো 2 বার ভাবতে হবে যে আপনার খাবারের ফর্মুলাটা ঠিক না, সেটা ঠিক করতে হবে। অলরেডি আমার পেজে অনেকেই বারবার একটা কথাই বলেন যে ভাই দানাদার খাবার লিস্টটা দেন। লিস্টটা অলরেডি আমার একটা পেজে ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা খুঁজে দেখবেন যে দানাদার খাদ্য নিয়ে কিভাবে দানাদার খাদ্য তৈরি করতে হয়, কি কি আইটেম দিতে হয়। সেই ভিডিওতে ঢুকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। এবং কি পিন কমেন্টে দেখবেন ফর্মুলাটা পুরাটা পরিমাণ আকার দেওয়া আছে। 100 কেজি দানাদার খাবারের জন্য কতটুকু, 500 কেজির জন্য কতটুকু, এটা আপনারা নিজেরা তৈরি করে নেবেন ওই জায়গা থেকে। আচ্ছা, আপনারা যদি এই 3টা রুলস মানেন, গাভীকে সঠিক খাবার দেন, ভিটামিন মিনারেলসের অভাবগুলো পূরণ করেন, এবং কি সঠিক সময় সম্পূর্ণভাবে কৃমিমুক্ত করেন আপনার গাভীকে, অবশ্যই আপনার গাভী ঠিক সময় মতো হিটে আসবে। এখন কৃমিমুক্ত কিভাবে করবেন এই নিয়ে ভিডিও দেওয়া আছে, এখানে নতুন করে বলার কিছু নাই। আপনারা কৃমিমুক্ত কিভাবে করতে হয় সেটা ভিডিওতে শিখে নেবেন, আমার পেজে ভিডিও দেওয়া আছে। এবং কি খাবার, ওই দানাদার খাবারের চার্ট এবং পুরো একটা ভিডিও দেওয়া আছে দানাদার খাবার সম্পর্কিত, সেটা দেখবেন। তারপর রইল কি ভিটামিন এবং মিনারেলস, কি কি ভিটামিন প্রয়োজন, সেলেনিয়াম প্রয়োজন, ভিটামিন ই প্রয়োজন, AD3 প্রয়োজন। এই সব ভিটামিন যদি আপনি আপনার গাভীকে প্রয়োজন মিটাইতে পারেন, তাহলে আপনার গাভী অবশ্যই সময় মতো হিটে আসবে। AD3 কিভাবে পূরণ করবেন, AD3 সিরাপ পাওয়া যায়, রানাসাল AD3 নামে একটা সিরাপ পাওয়া যায়। আপনারা এই সিরাপটা গাভীকে বাচ্চা দেওয়ার পর কৃমিমুক্ত করার পর, মানে আপনি যখন কৃমিমুক্ত করে শেষ করবেন, তারপর এই ভিটামিনটা প্রয়োগ করবেন। অ্যামাইনোভিট প্লাস নামে একটা ভিটামিন পাওয়া যায়, এটাও আপনারা প্রয়োগ করবেন। এবং কি আপনারা ক্যালপোস্টনিক নামে একটা ডিবি ভিটামিন পাওয়া যায়, স্পেন থেকে ইম্পোর্ট করা হয়, বাংলাদেশে এসে কোম্পানি ইম্পোর্ট করে। এই ডিবি ভিটামিনটা আপনারা ব্যবহার করবেন। এই 3টা ভিটামিন যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, ভিটামিন মিনারেলসের এফিডিয়েন্সিটা পূরণ হয়ে যাবে, অতএব আপনার গাভী হিটে আসবে। এখানে কিন্তু আমি কোনো ব্র্যান্ডের মনে করেন যে প্রমোশন করি নাই, আমি এই 3টা ঔষধ ব্যবহার করছি, ভালো রেজাল্ট পাইছি, আপনাদেরকে বললাম। তো আপনারা এইভাবে যদি গাভীকে পরিচর্যা করেন, বাচ্চা দেওয়ার পর থেকে আপনার গাভী অবশ্যই সময় মতো হিটে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন। নতুন খামারি যারা আছে তারা যেন ভিডিওটা দেখে শিখতে পারে এবং সচেতন হতে পারে, তার জন্য আপনি নিজ দায়িত্বে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন।